দর্শক, গতকালকেই আমরা নিশ্চিত করেছিলাম যে আগামীকাল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে। দিন পেরিয়ে গেল তখন মনে হচ্ছিল যে আজকে বোধহয় সিদ্ধান্তটা হলো না, আমাদের কথা বোধহয় মিথ্যা হয়ে গেল, হয়তো আগামীকালকে হবে, কিন্তু সেটা হয়নি। রাত 10টার কিছু আগে আওয়ামী লীগের নিবন্ধন প্রক্রিয়া বাতিল হয়েছে, যদিও নির্বাচন কমিশন বলছে স্থগিত করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ আর নির্বাচন কমিশনে নিবন্ধিত দল নয়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটা এখন দিনের আলোর মতো সত্য। আওয়ামী লীগকে ছাড়াই আগামী নির্বাচন হবে, সেটা ইনক্লুসিভ নির্বাচন হোক আর একপাক্ষিক নির্বাচন হোক, যে সংজ্ঞাতেই পড়ুক, সরকার বদ্ধপরিকর আওয়ামী লীগকে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে দেবে না। কিন্তু নির্বাচন কমিশন যখন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো, তখন বিতর্কটা আসবেই, বিতর্কটা উঠবেই যে কোন আইনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করা হলো। আইন কি বলছে, নির্বাচন কমিশনই বা কি বলল, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আওয়ামী লীগের নিবন্ধন অবশেষে স্থগিত করা হলো। আমরা যে ভবিষ্যৎবাণীটা গতকালকে করেছিলাম, সেটাই আজকে রাত 9টার পরে 10টার একটু আগে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন সচিব এক প্রেস ব্রিফিংয়ে সেটা নিশ্চিত করেছেন। আক্তার আহমেদ তার নাম। তিনি বলেছেন যে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশন জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। অর্থাৎ শুধুমাত্র ঘোষণা না, তারা গেজেটও প্রকাশ করে ফেলেছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। কী কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এটা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বলে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এটা করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশ সরকার যেহেতু বলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হবে, প্রথম আলো এই ব্যাপারে যে নিউজটা দিয়েছে, সেই নিউজের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে যে আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, নিবন্ধন মানে তাদের কার্যক্রম স্থগিত করা হলো, সেই আইন বলেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। কিন্তু আইন কি বলছে, আইনের ধারা কি বলছেন? একটা দলের নিবন্ধন পেতে যেমন অনেক কাঠখড় পোড়াতে হয়, তেমনি নিবন্ধন বাতিলের ক্ষেত্রেও অনেকগুলো শর্ত রয়েছে। তার মধ্যে একটা নিয়ম রয়েছে আইনে, সেটা হচ্ছে যে সরকার কর্তৃক কোনো দল যদি নিষিদ্ধ হয়, কোনো দলকে যদি নিষিদ্ধ করা হয়, সরকার যদি নিষিদ্ধ করে দেয় দলকে, তাহলে সেই দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। নির্বাচন কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করে দেবে। এখানে খুব স্পষ্টভাবেই উল্লেখ করা যায় যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেনি সরকার। আওয়ামী লীগের কার্যক্রম একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারবে না, এই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে হচ্ছে যে ওই আইনটা এখানে বলবৎ হওয়ার কথা নয়। কিন্তু নির্বাচন কমিশন বলছে যে ওই ধারার বলেই, সরকার যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করেছে, ওই ধারার বলেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। ব্যাপারটা কি মিলুক আর না মিলুক, সরকারের নির্দেশনাতে যে নির্বাচন কমিশন কাজ করবে, সেটা গতকালকেই প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছিলেন। সেই সূত্র ধরেই আমরা বলেছিলাম যে আগামীকালকেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে, এবং সেটাই হলো। অফিসিয়ালি তারা বলল নিবন্ধন স্থগিত করা হচ্ছে। আইন যেটা বলছে সেটা হচ্ছে যে নিবন্ধন বাতিল ব্যাপারে বলছে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন নিম্নোক্ত কারণে বাতিল হতে পারে, যেমন দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি, উহা যে নামেই অভিহিত হোক না কেন, কর্তৃক বিলুপ্ত দলকে বিলুপ্ত ঘোষণা করা হইলে, বা নিবন্ধন বাতিলের জন্য দলের প্রধান
বা সাধারণ সম্পাদক বা মহাসচিব বা উহাদের সমপর্যায়ের পদাধিকারী কর্তৃক দলীয় সিদ্ধান্তের কার্যবিবরণী সহ কমিশন বরাবর আবেদন করা হলে নিবন্ধন বাতিল করা হবে। অর্থাৎ দলের পক্ষ থেকে সভাপতি সেক্রেটারি যদি কমিশনে আবেদন জানায় তাহলে সেই নিবন্ধন বাতিল হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে যে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল সরকার কর্তৃক নিষিদ্ধ হলে, যেটা বললাম যে সরকার কর্তৃক যদি নিষিদ্ধ হয় দল, তাহলে নিবন্ধন বাতিল করা হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে এই আইন বা বিধিমালার কমিশনে প্রেরিতব্য কোনো তথ্য পরপর 3 বছর প্রেরণ করতে ব্যর্থ হলে, অর্থাৎ নির্বাচন কমিশনে 3 বছর পরপর 3 বছর যদি কোনো দল তাদের রিপোর্ট জমা না দেয়, আয় ব্যয়ের রিপোর্ট সহ দলীয় কার্যক্রমের রিপোর্ট যদি জমা না দেয় তাহলে সেই দলের নিবন্ধন বাতিল করে দিতে পারবে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন আইন রয়েছে, 4 এবং 5-এর ধারার কথা বলছে, সেখানেও স্পষ্ট বলা আছে দল নিষিদ্ধ করার ব্যাপার গুলো রয়েছে। এই মানে নিয়মগুলোই মূলত রয়েছে। নিয়ম আরও রয়েছে, আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন যে নিয়মগুলো নিয়ে কি বলছে। নির্বাচন কমিশনের আইন, সেখানে স্পষ্ট লেখা আছে যে কি কারণে দল নিষিদ্ধ করা হতে পারে, নিবন্ধন বাতিল করা হতে পারে। তার মধ্যে একটা কারণ শুধুমাত্র অর্ধেক মেলে, যে কারণ সরকারের দিক থেকে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন একটা ধারাতেই শুধু কোনো দলের নিবন্ধন বাতিল করতে পারে। সেটা হচ্ছে সরকার যদি কোনো দলকে যে কোনো আইনে, সন্ত্রাস বিরোধী আইনে যে কোনো দলকে যদি নিষিদ্ধ ঘোষণা করে, যেমন এর আগে হিজবুত তাহরির, জামাতুল মুজাহিদিন সহ বিভিন্ন দলকে নিষিদ্ধ করা হয়েছিল, তাদের নিবন্ধন থাকবে না নির্বাচন কমিশনে, সেটা সঠিক। আওয়ামী লীগ সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, যদিও তার আগেই জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছিল তারা, সেটাও সঠিক হয়েছিল কিনা তখনও এটা নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে। এখনও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বিষয়ে যে ইস্যুটাকে সামনে আনা হচ্ছে যে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এই কারণেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে দিল কিংবা স্থগিত করে দিল। কিন্তু নির্বাচন কমিশনের যে ধারা, নিবন্ধন বাতিলের যে ধারা, সেই ধারায় স্পষ্ট লেখা আছে যে কোনো দলকে সরকার নিষিদ্ধ করলেই কেবল নির্বাচন কমিশন সরকারের দিক থেকে কোনো সিদ্ধান্তের প্রেক্ষিতে একটা ক্রাইটেরিয়াতেই নিবন্ধন বাতিল করতে পারে, সেটা হচ্ছে নিষিদ্ধ করলে। কিন্তু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগের কার্যক্রম একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে পারবে না, সেটা ফিজিক্যালি হোক কিংবা ভার্চুয়ালি হোক, কোনোভাবেই কোনো কর্মকাণ্ড চালাতে পারবে না। সেই আইনটাকেই মেলানো হচ্ছে। নির্বাচন কমিশন সেই আইনটাকেই বলছে যে এটাই ওই আইন, সেই আইনেই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিল। যদিও নিবন্ধন স্থগিত করা না করাতে আসলে কিছু যায় আসে না, কারণ এটা অনুমেয় যে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ 5 আগস্ট পতনের পরে যে অবস্থায় চলে গেছে, আওয়ামী লীগের কার্যক্রম চালানো খুব মুশকিল। তার উপরে কার্যক্রমের উপরে যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া হলো, তাতে করে আওয়ামী লীগ আরও বেশি কোণঠাসা হয়ে পড়লো। এই কোণঠাসা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা কিছুই করে উঠতে পারবে না, এরকম ধারণাই অনেকে পোষণ করেন। সেই ক্ষেত্রে নিবন্ধন বাতিল করে বরং আওয়ামী লীগকে এক ধরনের সুবিধাজনক অবস্থানে দেয়া হলো যে তারা যেহেতু আগামী নির্বাচনে কোণঠাসা অবস্থায় কিছুই করতে পারবে না, নিবন্ধন বাতিল হওয়া কিংবা নিবন্ধন থাকাতে আসলে কিছু যায় আসে না। কিন্তু নিয়মের বরখেলাপ করে যদি করা হয় তাহলে সেটা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। ভবিষ্যতে যারা এই কর্মকাণ্ডগুলো করছেন তাদেরও প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেরকম প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়, আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত। কারণ এর আগে যতগুলো নির্বাচন কমিশন আমরা পেয়েছি, প্রত্যেকটা নির্বাচন কমিশনই প্রায় বিতর্কিত হয়েছে নানা কর্মকাণ্ডের মাধ্যমে। তাই স্বাধীন নির্বাচন কমিশন গঠনের তাগিদ ছিল। নির্বাচন কমিশন সংস্কারের কমিশনও গঠন করা হয়েছে। আমরা পার্শ্ববর্তী দেশ, পৃথিবীর সবথেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে ভারতে কখনো বিতর্ক হয়নি। সরকারের অধীনেই, ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন করে তারা, কিন্তু সেই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক তৈরি হয় না, কারণ তাদের নির্বাচন কমিশন
কমিশন এত বেশি প্রফেশনাল, এত বেশি স্বাধীন যে তাদের উপর সরকারের খবরদারি করার কোনো অপশনই নেই। সেরকম একটা নির্বাচন কমিশন আমরা গঠন করতে পারিনি এতদিন পর্যন্ত, সেটাই আমাদের বড় ব্যর্থতা। আমার মনে হয় যে আশায় বুক বেঁধেছিলাম আমরা যে এই সময়ে একটা স্বাধীন নির্বাচন কমিশন হবে, তারাও বোধহয় সরকারের কথাতেই ওঠা বসা করতে শুরু করলো। এমন বিতর্ক যদি এখন তৈরি হয় তাহলে সেই বিতর্কে কি বলে যে সেই বিতর্কের মুখে ছাই চেপে ধরতে পারবে কি নির্বাচন, সেটাই একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম এবার বন্ধ হওয়ার পরে আওয়ামী লীগ কোন পথে হাঁটবে, কোন পথে তাদের হাঁটা উচিত, কিংবা তারা আরও বেশি কোণঠাসা হয়ে গেল কিনা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।